আসসালামু আলাইকুম আমার মায়ের মানুষ সকল আপনারা সব আসুননি বালা খাইছুননি বাত আমি আইছি সব বইজুকা আমার ভিডিও দেখা ভিডিও দেখে হয়তো আপনারা কেউ আন্দাজ করে নিতে পারছেন যে আজকের ভিডিওটা হইব মাছ মারা লইয়া অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন আগে আমরা পুকুরের মাঝে মাছ মারা নিয়ে হয়েছি মাছ মারা হয়েছে আমি ভিডিওটা ওই সময় করলেও আসলে পোস্ট করছিলাম না কস চিন্তা করছি এখন যদি ভিডিওটা লগইয়া পোস্ট করি তাহলে আসলে মাছ ইগুন খাওয়ার পরে হয়তো পেটের মাঝে কামড় টামড় মারতে পারে যার কারণে ভিডিওটা মাছ ইগু খাইয়া ফসিয়া গলিয়া শেষ হয়ে গেছে এখন আপনারা শেয়ার করলাম সো যাই হোক পুরানা কিচ্ছা কাহিনী বাদ দিয়ে আসলে মূল কথা ফিরিয়ে আমরা পুকুরিত মাছ ফালানি হয়েছে বেশ কয়েকদিন আগে সো হঠাৎ করে আব্বাই কইলা যে বাকি দিন হয়ে গেছে মাছ মারানি হয়েছে না দেখিলাই মাছটা মারাইয়া কিতা অবস্থা পুকুরির মাছের কিতা হাল হাকিকত আর যেহেতু রমজান মাস আছে সো রমজানও মজা মজা পুকুরির তরতাজা এবং ন্যাচারাল মাছ খাওয়া যাব সো যেই কথা সেই কাজ আব্বাই ফোন করছেন আমরা মাসালা বাই হলো মানে যারা আমরা মাছ তুলিয়া দিবা তারাও আল্লাহর রহমতে বিয়ান তুবলা সকাল সকাল আজির হয়ে গেছেন ওইয়া তারা প্রথমে এই জাল ফালাইছেন ফালাই দেখতে পারা ইয়া সাইজের বিশাল বিশাল ফাঙ্গাস সকল তুলে হয়েছি তা আমরা পুকুরির একেবারে ন্যাচারাল ফাঙ্গাস আমরা তো খাইছি যার দারুণ হইতে পারলাম অ্যাকচুয়ালি এই ফাঙ্গাসটা বিরান করার পরে কিংবা তরকারি রান্নার পরে কেউ আন্দাজ করতে পারতা না যে এটা ফাঙ্গাস খাইরা সবরে যদি আমরা কয়েকটা গোয়াল মাছ তাহলে ডেফিনেটলি তাই বুঝতে পারতা না এটা ফাঙ্গাস করি এটা তাই অবশ্যই বুঝবা যে গোয়াল করি বাই এজন্য দেখলাম একলা একলা ক্যারেট লই আইরা সো তাইন পারলাম একলা তো ভাবলাম তাদের একটু হেল্প করা যায় আর আমি এমনিতেই ভাই মাছ ধরার লাগি খুব বেশি পাগল অবশ্য মাছ ধরতাম পারি না তারপরে মানুষের আছে না কিছু শখ আল্লাহ এর মাঝে মাছ ধরা হইলে আমার অন্যরকম একটা শখ আর যদি ওই নিজের পুকুরির মাছ এর মাঝে বিশাল বিশাল ইয়া সাইজের বান্ডা বান্ডা মাছ তাইলে তো আর কোনো কথাও নাই সো দেখতে পারে আমরা মাছ আসলে তুলিয়া লইয়া এরকম কি যাক সাইজের ফাঙ্গাস সকল এক একটা ফাঙ্গাসের কেজি প্রায় 2 থেকে 2.5 কেজি কোনোটা 3 কেজি পরিমাণ হয়েছে ভিডিও লাস্টে দিয়ে আপনারা সবাই দেখতে পারবো অ্যাকচুয়ালি যেহেতু আমরা নিজে খাওয়ার লাগে কিছু মাছ তুলে হইবে যার কারণে সব মাছ তুলা হন না বড় বড় দিকে যেগুলা বিগ সাইজের আছে ওগুলারে তুলা হওয়ার এবং যেগুলা ছোট হয়ে গেছে ওগুলারে তুলা হন খুব বেশি হই উলুর এবং হাউসিক দিয়ে আমরা মাছ ধরাম আমার হাউসিক শুনি আমার আব্বাজান আসলা গুমোর মাঝে তাই ফালমারি উঠি আইসো না দেখুন আমরাও মাছ মারাম সো তাইনো শরিক হইছো না আমরা লোকে মাছ মারা দেখাতে এবং ধরাত মাশাল্লাহ প্রথম টানেও প্রচুর পরিমাণে মাছ আইসে জালের মাঝে দেখতে পারে আমরা প্রথমে আমরা সব ফাঙ্গাস ধরে লিছি এরপরে আমরা সব জাতি খানদানি মাছ ধরলাম অ্যাকচুয়ালি নিজের পুকুরে তৈরি কারণে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করা হয়েছে সব ধরনের মাছ পুকুরের মাঝে ফালানি হয়েছিল একেবারে ফাঙ্গাস থেকে ধরিয়া রৌ বাউস কার্ফু যেটা যেটা মাছ ফালানি যায় আর কি পুকুরের মাঝে সব ধরনের মাছও ফালানি হয়েছিল এবং আলহামদুলিল্লাহ মাছগুলা দেখতে পারা খুবই খুবই বিশাল সাইজের হয়েছে এবং সবটা কি মজার বিষয় হইল এই মাছগুলো আসলে কোনো ধরনের ফিড ছাড়া বড় করা হয়েছে একেবারে ন্যাচারাল পদ্ধতিতে বড় হয়েছে পুকুরের মাঝে যথেষ্ট পরিমাণে খানি আছে যার কারণে এই মাছগুলো অত তাড়াতাড়ি খুব দ্রুত বড় হয়েছে ক্যারেট হলো মাছ লইতে লইতে ক্যারেট হল ফুল হয়ে গেছে শেষ মুহূর্তে আমরা কিতা করছি জাগা লই আইছি ওই জাগার মাঝে লো প্রথমে আমরা খানির লাগি ফালানি হইলো আমরা হাউসিক ফুনিয়া বেশ কিছু মানুষ সকল জড়ো হয়েছে না এখন তারাও কইরা যেহেতু পুকুরের মাছ নিতা এর মাঝে রমজান মাস যেহেতু আমরা আসলে আব্বাই না করতে পারছি না ভাবছেন যে যেহেতু বাইরে মানুষ তারা আমরা প্রতিবেশী নিতা সব করা সো রমজান মাসে তারাও কিছু মাছ দেওয়াই যাব বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা পরিবারও যা মানুষ সকল আসলে এক গরুর মাংস আমরাও থামাই লাই সো এটা মাছ আমরা লাগি কোনো ব্যাপারও না জাস্ট নালিফা গুলা তুলিয়া নিয়ে আমরা ড্রামের ভিতরে রাখছি জিয়াইয়া থাকার লাগি জিতা রাখার লাগি কিন্তু দেখতে পারা মাছগুলো আসলে সব ড্রামের ভিতরে যাগো না কারণ মাসাল্লাহ প্রচুর পরিমাণে মাছ মারা হয়েছে এবং প্রতিটা মাছে আমি আলাদা করেছি পৃথক পৃথক ভাবে ওই দেখতে পারা রাজফুটি আমরা লোকাল ভাষায় যেটা সরফুটি হয় আর এগুলো হইল গিয়ে রৌ মাছ আমি প্রতিটা মাছকে আলাদা আলাদা ভাবে বিভক্ত করিয়া রাখি দিয়েছি যাতে আমরা ধরতে কিংবা খাইতে কিংবা নিতে সুবিধা হয় এরপরে সেকেন্ড বার আবার জাল ফেলানি হয়েছে আমরা যে কাঙ্ক্ষিত মাছ বাউস প্রথমটা আসলে তেমন বাউস আইছে না কারণ ফাঙ্গাস হওয়ার কারণে বাউস হলো গেছে কি বারোয়া ফাঙ্গাস আসতে জাল ফাড়ি ফেলাই দিছে এবং ফাঙ্গাসের যেহেতু খাটাওয়ালা মাছ খাটাগুলা লাগার কারণে তারা যাইতে পারছে না সব ফাঙ্গাস একলগে একটানোর মাঝে বাট বাউস গুলা আইছিল না অ্যাকচুয়ালি মাছ মারার প্রকৃত সৌন্দর্য লেগে ও যে মাছের ফাল জাল যখন টান দেওয়া হয় তখন মাছগুলা যে ফাল মারে ইয়াহুম ফাল এক একটা ফালে লাগে যেমন আটলান্টিক মহাসাগর তারা ফাড়ি ও দেহকা ধরে লিছি আমি একটা বাউস মাশাল্লাহ কি জাত সাইজের বাউস দেখানি কি জাত বিগ সাইজের শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যত বড় হয়েছে আমরা পুকুরের মাছ আমি দেখি আর তর্স হয়েছে না তারা জাল থাকি ধরার আগেই আমি ফাল মারি গিয়ে বাউসের উপরে পড়ে গেছিলাম পড়িয়ে জাফটা মারি দরিয়া লই জাল যেহেতু টান দিয়া খান্দা বেরিয়েছেন দেখতে পারা একটার পরে একটা মাছ ইয়ে তারা ফাড়ে দিয়ে উঠে গেছে এবং যতটা মাছও ফাড়ে দিয়ে আর প্রতিটা মাছও আমি ধরার চেষ্টা করছি এর মাঝে ক্রেডিট অ্যাকচুয়ালি আমি নিতাম চাই আসলে মাছ খাওয়ার মাঝে প্রকৃত সুখ না প্রকৃত সুখ হইলে এই যে মাছ ধরার মাঝে এই যে মাছ ধরা কিংবা মাছের যে ফাল ওগুলো দেখেও খুব সুন্দর লাগে আর নিজের একটা পুকুর থাকলে আসলে মাছ চাষ করলে এই ধরনের যে মাছ দেখা যায় এবং মাছ ধরার পরে যে শান্তি পাওয়া যায় তা আসলে বাসায় প্রকাশ করার মতন নয় তো আমরা বাউসর লাগি সেকেন্ড টান দিল আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে বাউস মাছ আমরা সেকেন্ড টানও আইসি ও দেখতে পারে আমার আতর মাঝে বিশাল সাইজের একটা কার্প মাছ কার্ফু মাছ এটা আসলে বিশাল সাইজের হয়ে গেছে যা খোয়ার মতো না অত বড় কার্ফু মাছ আমি অ্যাকচুয়ালি এর আগে কোনো সময় দেখছি না পুকুরের মাঝে হই এই মাছটা দেখার পরে অ্যাকচুয়ালি আমার দিল খুশ হয়ে গেছে তারা জালদি টানিয়ে আনলেও আমি কিন্তু এটা জাফটা মারি ধরছি সো এটার ফুল ক্রেডিট হইলো গিয়া আমার ও দেখতে পারে আমরা কার্ফু মাছের অবস্থা বিশাল সাইজের
কার্ফু এবং বাউস মাছ তুলিয়া আনা হয়েছে জাকাত করিয়া। রৌ মাছও আলহামদুলিল্লাহ বিশাল বিশাল সাইজের রৌ মাছও উঠছে। আসলে ফুকরির মাছ অত বড় হইতে আমি ছোটবেলা দেখছিলাম, আমরা যেহেতু ছোট থাকতে মাছ মারাইতে আব্বাই ওলা বড় হইতো। বহুত দিন পরে আসলে ইজাত সাইজের মাছ আমি দেখছি। ফুকরির মাছ আসলে অত বড় বড় সাইজের মাছ হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ এবার আসলে আল্লাহর অশেষ রহমতে এবং বদৌলতে ইজাত সাইজের মাছ হয়েছে। যার কাছ থেকে আমরা ফোনাগুলো রাখছিলাম ডেফিনেটলি ফোনাগুলা বালা ফোনা দিছিল, একেবারে কম দিনে বড় হয়েছে। আনি দিয়েছি আমরা পাল্লা মিটার, আই মিন ওজন করার লাগি কতটুকু ওজন হয় এক একটা মাছের আপনারা দেখানির লাগি, দেখতে পারবা ওজন কতটুকু হয়েছে। আমরা এখন বাউশটা মাফ দিব। আমি ওন থেকে একটা বাউস লইলাম, বাউস লইয়া দেখি ফলের মাঝে দেওয়ার পরে কতটুকু ওজন হয়। এখন ওজন দেখিয়ে তো আমি নিজেও আসলে টাস্কি খাইলিছি। একটা মাছের ওজন 3.5 কেজি, আই মিন একটা ফুকরির মাছের ওজন 3.5 কেজি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ও আসলে আজকে আমরা মাছ দেখানির ভিডিওর পার্ট। সো আমরা ভিডিওটা কিলা লাগলো অবশ্যই কমেন্টের মাঝে জানাইবা এবং আমরা ফুকরির মাছও লাগি দোয়া করবা যাতে আল্লাহর বারাকা দান দিতে এবং আরো বড় বড় মাছ হয়। আসসালামু আলাইকুম।